দেখ 10টার সময় দেখ 10টার সময় ড্রয়িং ক্লাস। এখন কটা বাজছে? 9:30। এখনো পর্যন্ত দুজনে ঘুমাচ্ছে। একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এই দেখো 10:30টায় প্রত্যেক দিন যাবে। 10টার ক্লাস, সপ্তাহে একদিনই ক্লাস হয়, কিন্তু এই দেখো দুজনে ঘুমাচ্ছে। এই করে উঠে এখন এইসব করতে করতে ওদের 10:30 বেজে যাবে। তো এই করবো এখানে এই ছাতু বানিয়ে দেবো আর ডিম সিদ্ধ দেবো। তো এদিকে আমার বড় তোমার যাবে, মালগুলো সব তোমার বের করেছে। দেখো এরা সব এগুলো মালগুলো বের করেছে, আর আমি এদের জন্য বলছি এরা রুটি রুটি কিছু খাবে না, এমনি দেরি হয়ে গেছে, এদের গাড়ি চলে আসবে, সব মাল তুলবে, এর জন্য আমি ডিম সিদ্ধ দিয়েছি। আর একসাথেই ছাতুগুলো আছে যে মেয়েদেরও আর ওদেরও সব একসাথে দিয়ে দেবো। ওরাও বেরিয়ে যাবে ওদের কাজে, আর মেয়েরাও চলে যাবে মেয়েদের পড়াতে। তো এই যে এখানে সমস্ত তোমার ইলেকট্রিকের সমস্ত মাল বেরিয়েছে। তো আজকে আমাদের এখানে না, আমাদের বাড়ি থেকে একটু দূরেই অনুকূল ঠাকুরের তোমার বড় সৎসঙ্গ হবে, তো সেখানেই সব মাল যাবে। আর তোমার লেবাররাও চলে এসছে, তাদেরও তোমার মাল সব বের করছে। তো আমাদের এখানে আজকে সারাদিন বৃষ্টিতে এত মানে বিরক্ত লাগছে। দেখো আমি রেখে গেছি 9টা, এখন আবার 9:30 বেজে গেছে। দেখো এখনও বসেই আছে দুজনে, উঠতে চাইছে না। বকা দিয়ে বের করতে হবে দুজনকে। এই যে বলছে তাড়াতাড়ি ব্রাশ করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যা, তো ওরা শুনবে না কথা। আর এদিকে তোমার এই যে মাল বেরিয়ে গেছে সব, বাইরের অবস্থা দেখো, জেনারেটারটা সব বেরিয়ে গেছে। গেট খুলে রেখেছে কেন? তোমার গাড়ি আসবে বলে। এখানে যে আমাদের সব ছেলেরাও কাজ করছে, সব ছেলে এখনও এসে উঠতে পারেনি। তো এই যে আমি এখানে চলে এসেছি। এবার তোমার ডিমটা দেখছি সিদ্ধ হয়েছে কতটা, আর এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি। এদের এখন গুলানোর পরে এদের ছাতুগুলোকে দিয়ে দেবো। করে ছাতুটা গুলিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে তোমার একটু লেবু চিপে দিচ্ছি, কারণ কি আমার বড় আবার ছাতু করলে না একটু লেবু দিলেও খায়, লেবু ছাড়া ছাতু খায় না। তো আমি ওর গ্লাসে তোমার একটু লেবু চিপে দিই। যারা লেবারগুলো ওরা সব ছাতুতে কোনো একটাও লেবার তোমার ছাতুতে লেবু খায় না, ওদের অ্যাসিড হয়ে যায়। তো এই বরের জন্যে তোমার এই গ্লাসে লেবু আগে রস দিয়ে দিই, তারপর ছাতুটা দিয়ে এবার ভালো করে গুলিয়ে নিলে তোমার হয়ে যায়। এই যে এবার এখানে ডিমগুলো তোমার ছুলে নিয়েছি। আর মেয়েদের জন্য তোমার খেতে চায় না, একটু একটু করে দাও, তখন আর জোর করে খাওয়াতে হবে। তোমার এখানে ওদের জন্য ছাতুটা গুলিয়ে নিয়েছি। আর এই যেখানে তোমার এত বাইরে রয়েছে না, বারবার একবার রান্নাঘর এই করতে হচ্ছে। আর এই যে আমার বরকেও দিয়ে দিয়েছি খেতে। তাড়াতাড়ি খা, সব খা, পুরো শেষ করেছিস? নেড়ে তাতে ডিমটা খা, টাইম হয়ে যাচ্ছে। আর একজনের যে খাবার পড়ে আছে, তাতে জলটা খাবি, তারপর খাবার খাচ্ছি। না পুরো খা, কুসুম খেতে হয় বাচ্চাদের। জল খা তুই আগে জল খা। বাচ্চাদেরই কুসুম খেতে হয়। 10:30টায় যাবে, তাড়াতাড়ি খা। তুই ডিমটা খাবি কি বলো কি? আগের দিন ব্যাগ গোছাবি, চল না খেয়ে খাবার খেয়ে পালাবে খালি। টাউনে আছে দিবি তো, যা পাবি। তো এই যে বকাঝকার পরে তারপরে এই যে বেরিয়েছে। ওই দেখো ওরা বাইরে মাল তুলছে, আর বাইরে পুরো কাদান, আমার বেরোতে ইচ্ছা করে না খালি পায়ে। আর বেরোবো কি এখন? এরা সব মাল টাল নিয়ে যাচ্ছে, এমনিও তোমার ধাক্কি লাগবে। পড়ে গেছে যে ড্রয়িংয়ের আজকে মায়না নিয়ে যাবে, ডেট হয়েছে। মায়না নিতে এসছে, দৌড়ে এসছে যে মা তুমি আমাকে ড্রয়িংয়ের ক্লাসে তুমি মায়না দাও। আর ওদের প্রজেক্ট ফাইলগুলো শেষ হয়ে গেছে, সেগুলোও কিনবে। এটা হলো আমার মেয়ের পিগি ব্যাংক, ওর মধ্যে ও নিজে টাকা রাখে, তো ওখান থেকেই টাকা বের করে দিয়েছে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি, ওই জন্য আর এক হাতে করে তোমার। এই যে সবাই মেয়েরা গেল, এইবার যাবো আমরা রান্না করবো। দেখি বড়বাজার কি নিয়ে এসছে। এই করতে করতেই না বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে ওদের পাঠাতে মানে কিছুতেই যাবে না। তাও দেখো পুরো ডিমটাও খেলো না, একটুখানি ডিম খেলো। এত দেরি হয়ে যায় না, তারা ওরা করে খায়, কিছু খেতেও পারে না, এরকমই করে। আর বাবা চলে গেল, ওদের আজকে অনুকূল ঠাকুরের তোমার সৎসঙ্গ আছে, তো সেখানে প্রোগ্রাম আছে, তো সেখানে চলে গেছে ও। এইবার আমি যাবো আমার রান্না করতে, বাজারে এনে দিয়ে গেছে, লেবারদের রান্না করতে হবে, আমাদের রান্না করতে হবে। তো এবার যাবো
যাবো আমি রান্না করতে। তো কি দেখো, আমি কালকে মেয়ে বললাম স্কুলে গেছিলো, তো এবার জামা প্যান্টগুলো আমি সব মানে শাড়ি শাড়ি পরে গেছিলো, সেই জামা প্যান্টগুলো সব আমি কেচে দিয়েছি। তো সেগুলোই মিলেছি, কিন্তু মিলবো কি, মানে আমি এক বালতি ভিজিয়েছি, কিন্তু কোনো উপায় নেই। কারণ কি, তোমার যা ওয়েদারের অবস্থা সবাই জানো। তো মিলেছি যেই অমনি দেখো মেঘ করেছে, কি করবো এখন বুঝতে পারছি না। মেলা সকাল সকাল সব জামা প্যান্টগুলো কেচেছি, কিন্তু তোমার মানে কি মিলছি, আবার রোদ উঠছে, আবার তুলছি, আবার মিলছি, এই করতে করতে পুরো দিনটা গেছে আমার। আর এখানে আমার বর বারান্দার অবস্থাও গেছে, এরা সব নিয়ে বেরিয়েছে, সারা বাড়ি কাদা কাদা করে দিয়ে গেছে, মানে পুরো কাদা হয়ে গেছে। এদেরও কিছু বলার নেই, এতবার করে জুতো পরে তো বারবার যাওয়া আসা করতে পারবে না, বাড়ি বাড়ি মাল নেবে। আর এখানে হলো এই যে আমার বর বাজার করে নিয়ে এসছে, এই যে ইলিশ মাছ খাবে দেখে, কচু শাকটা নিয়ে এসছে, কালকে পাইনি তো কি হয়েছে, আজকে নিয়ে এসছে, ছাড়বে না। কালকে ইলিশ মাছের মাথাটা রয়েছে, বললাম না। এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে আজকে, রান্নাঘরের কি অবস্থা। এই যে কচুর শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি, ভালো করে পরিষ্কার করে, দোকান থেকে কাটিয়ে এনেছে, তাহলে আমি পরিষ্কার করে ধুয়েছি। আর এখানে তোমার ইলিশ মাছগুলো ভালো করে নুন হলুদ লাগিয়ে দিয়েছি। আর আমি এটা বানাই সর্ষে আর পোস্ত দিয়ে, আর ওর মধ্যে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে তোমার পেস্ট করে নিয়ে এসেছি, এনে তারপরে মাছটা রান্না করেছি। মাছটা রান্না করার আমি আলাদা মানে ভিডিও করেছি, সেটা আর এখানে অ্যাড করলাম না। আর এখানে কচুর শাক তোমার সিদ্ধ দিয়েছিলাম। আর বাইরে দেখো এখন আবার কি সুন্দর রোদ উঠেছে, মানে আমি যাচ্ছিলাম এই জামা প্যান্ট তুলতে, এদিকে রোদ উঠেছে। তো আমার বাড়িঘর তো অবস্থা দেখেই তো মানে প্রচণ্ডই খারাপ অবস্থা। এদিকে আমাদের ঘরটাও খুব একটা ভালো না, তার মধ্যে মালও থাকে গোডাউনের মধ্যে, একটা ছোট্ট ঘরের মতনের মধ্যে আমরা থাকি, এরকম অবস্থা। বলছিলাম পাশে থেকে যারা যারা আমার পাশে আছে, তো তাদের অসংখ্য ধন্যবাদ, সবাই আমার পাশে থেকে। আর সবাই একটু কমেন্ট করে লাইক করো, তাতে আমিও বুঝতে পারবো কারা কারা আছে, তো আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদের একজন সদস্য হব। তো এইভাবে সবাই পাশে থাকুন। তো এই যে মেয়েরা আসলেই আমি এবার যাবো গিয়ে নিজের কাজকর্মগুলো করবো। তো ইয়েস, এখনো বাকি আছে স্নান করা, এক বালতি জামা প্যান্ট ভিজেছি, বললাম যে বারবার আগেরগুলো কেচেছি, দেখি দেখালাম তোমাদের, বারবার যাচ্ছি তুলতে আবার মিলতে। তো এই হচ্ছে আমার ছোট্ট ব্লগ। তোমার ভিডিওটা যদি স্কিপ করলাম, পুরোটাই দেখো পাশে। আর এই যে আমি আজকে ভাজা করছি, কেন আর একজন খাবে না মাছ, তো ওর জন্য আমাকে ভাজা করতে হচ্ছে। আর এখানে তোমার আমি ভাজা করেছি। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, যদি আমি রান্না ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরেও আমি তোমাদের দেখালাম। এখানে তোমার আমি মাছ করেছি, আর এখানে দিয়েছে মাছের মাথা দিয়ে কচুর শাক, আর তোমার এখানে ভাজা। তো এইগুলোই করেছি। আর ওর খিদে পেয়েছে, তোকে আমি খাবারটা দিয়ে দেবো এখন। তো এই যে ওর খাবারটা আমি বেড়ে দিয়েছি, ও কিচ্ছু খাবে না, ওই ভাজা আর তোমার ঘি দিয়ে ভাত খাবে। মাছ অনেকবার করে বলে আমি একটুখানি খাতে, একটু ফোটাও খাবে না। আর এই যে এখানে দেখো ড্রয়িং ক্লাস থেকে এসে ব্যাগগুলো এরকমই ফেলে রেখেছে, বলছি বারবার করে তুলে নিতে, তো এদের আর এই নরণচরণ নেই। তো যাই হোক, এখানে তোমার এই যে ওকে খেতে দিলাম, খাবার পরে আবার স্নান করতে যাবি, সকালে খেয়ে এসছো, পেটে ব্যথা করছে, তো কাজ হয়ে গেছে। আর এদিকে আমি চলে এসেছি তোমার স্নান করে ঠাকুর দিতে। তো আমার এই যে ঠাকুর দেখো, পুরো ঠাকুরটা দেওয়া হয়ে গেছে। তো এবার ঠাকুর দেওয়া হয়ে গেছে আমার, আমার এখানে ছোট্ট সিংহাসন, খুব বেশি বড় না, তো এখানে সব ঠাকুর দিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা একটু সিঙ্গারা নিয়ে আসিয়েছিল বর, তো পাঠিয়ে দিয়েছিল তোমার এই যে সিঙ্গারা। তো এবার এখানে চাটনিটা দিয়ে, চাটনিটা খেতে কিরকম হয়, ভালো না, পুরো জলের মতন চাটনি। তো এই সিঙ্গারাটাই তোমার আনা হয়েছে। আর আমার মেয়ে কিছুটা পকোড়া ভেজেছিল, এই যে। তো এই পকোড়াটা আর সিঙ্গারাটাই তো আজকে এই টিফিন। তো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো, লাইক ফলো সাবস্ক্রাইব করে। তো এখানেই টাটা।